কোথায় যাচ্ছি আমরা আজকে? আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি একটা জায়গা শুটিং, একটা মান্ডিয়াতে একটা শুটিং স্পট আছে। মান্ডিয়া হ্যাঁ। আমি এক্সপেক্ট করছি যে এটা সুন্দর হবে, তারপর কি হবে জানি না। ছবিটা ভালো লাগে। তোমরা চলো আমাদের সাথে, দেখা যাক কেমন হয় ব্যাপারটা। যাওয়া যাক। হাইওয়ে ধারে দখলে যা হয় আর কি, ভীষণ আওয়াজ। আমার ইচ্ছে করছে একটা আইসক্রিম খেতে, দেখি এখানে পাই কিনা, মনে হয় পাবো, আছে। আর ভেতরে কি আছে জানি না, বাট একবার ট্রাই করে দেখি। স্টোর করতে মানে বৃষ্টির জন্য আরেকটু ভয় লাগে। যাই হোক, চলো এবার বেরোই, রাজীব তাড়া দিচ্ছে। একটা গ্রুপ আসলেই ভালো, জানো তো। খুব একটা সেফ অ্যান্ড সাউন্ড জায়গা বলে আমার মনে হলো না। একটা গ্রুপ থাকলে অ্যাটলিস্ট 4-5 জন একসাথে থাকলে আমার মনে হয় বেটার হবে এখানে ঘুরতে আসাটা। তো ওকে, after discount 1100 rupees. 150 rupees discount. No. Good afternoon everyone, welcome back to the channel, to a new vlog. আজকে স্যাটারডে, সকাল থেকে ভিডিও অন করার টাইমই পাইনি। তাড়াহুড়ো করে সব কাজ করছিলাম। মাঝখানে আমার রান্নার বসে রান্না করে দিয়ে গেছে, অল সর্ট। বেরোচ্ছি। কোথায় যাচ্ছি আমরা আজকে? আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি একটা জায়গা শুটিং, একটা মান্ডিয়াতে একটা শুটিং স্পট আছে। মান্ডিয়া হ্যাঁ। এখান থেকে অলমোস্ট ওটা 160 কিলোমিটার ড্রাইভ। বেশ অনেকটা ড্রাইভ, দারুণ লাগছে। হ্যাঁ, জায়গাটা দেখলাম বেশ ভালো। ওখানে একবার যাই, গিয়ে একবার দেখি কিরকম। এক্স্যাক্টলি কি আছে আমরা নিজেরাও জানি না। ওখানে একটা নদী আছে, ওখানে নদী আছে যা দেখলাম। হ্যাঁ, গুগল সার্চ করে এটাই পেয়েছি। ওখানে নদী আছে তো, বাট জায়গাটা খুব সুন্দর, মানে শুটিং হয়। তো দেখা যাক, যাই। আমি খুব এক্সাইটেড, অনেক দিন পর আমরা রাজীব একটু বেরোচ্ছি, তাও একটা সুন্দর জায়গায়। আমি এক্সপেক্ট করছি যে এটা সুন্দর হবে, তারপর কি হবে জানি না। তোমরা চলো আমাদের সাথে, দেখা যাক কেমন হয় ব্যাপারটা। চলো যাওয়া যাক। এই আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন। আজকের ওয়েদারটা না জাস্ট ফাটাফাটি। মেঘ পুরো, এখন একটু হালকা হালকা রোদ উঠছে, বাট মেঘের পরিমাণটাই বেশি। মনে হচ্ছে আজকে ঘোরাটা ভালোই হবে। অবশ্য বেশি বলবো না, দেখা যাক কি হয়। তো চলো আমাদের সাথে, তোমাদেরকেও দেখাই। আমরাও ফার্স্ট টাইমই যাচ্ছি যদিও, তবে যেখানে যাচ্ছি সেখানে মোটামুটি একটা সিভিয়ার রেনফলের বারবার ম্যাপে আসছে। হ্যাঁ, এটাই একটা ব্যাপার। মানে আমরা সবটা জেনেই যাচ্ছি, ও দেখা যাক কি হয়, আদৌ ঘুরতে পারি কিনা, দেখা যাক কি হয়। সিভিয়ার রেনফল হলে ওখানে ওই স্পটটায় যেতে পারবো কিনা জানি না। যেখানে নদীটা আর কি, ওটাই অ্যাট্রাকশন আর কি। এখন দেখা যাক, ওখানে যাই, গিয়ে কি সিচুয়েশন হয় দেখি। খুব আশা করে যাচ্ছি অনেকদিন পর, দেখা যাক কি হয়। আজকের ওয়েদারটা তো দারুণ ফাটাফাটি। বেশ কিছুটা জায়গায় বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু ট্রাফিক সেই রকম। বাবারে, আমরা যে কতক্ষণে গিয়ে পৌঁছাবো সেটা একটা বিগ কোয়েশ্চেন। উইকেন্ডের বাজার, সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। হ্যাঁ, স্যাটারডে না আজকে, সকাল সবাই বেরিয়ে পড়েছে। আমরা একটু দেরিতে বেরোলাম, 11:30 12:30 এরকম একটা টাইমে, কিন্তু সকাল সবাই বেরিয়ে ফেলেছে। ও বাবা, এই জায়গাটা পুরো একদম মানে ভিজে জল থই করছে একদম। তো যাই হোক, আর একটু যাই। ট্রাফিকটা বড্ড, কিছু করার নেই, ব্যাঙ্গালোরে তো উইকেন্ডে এগুলো হয়। চলো দেওয়া যাক। শহর ছেড়ে খানিকটা আসার পর আমরা নাইস রোড ধরলাম। নাইস রোডটা ভীষণ সুন্দর, একেবারে ঝকঝকে তকতকে রাস্তা, চওড়া পিচ ঢালা, একেবারে মাখনের মতন। কিছুটা রাস্তা আসার পর টোলের জন্য দাঁড়াতে হলো। এখানে বেশ খানিকটা ভিড় ছিল। আজ তো সকাল থেকে রোদের দেখা ছিলই না বলা যায়। আর অপেক্ষা করছিলাম
কখন বৃষ্টি নামে, আকাশ জোড়া কালো মেঘ আর ঠান্ডা ঠান্ডা হাওয়া। কোথায় লাগে গাড়ির এসি? জানলা খুলে খুব শান্তিতে আমি আর রাজীব আমরা দুজনেই ঠান্ডা হাওয়াটা উপভোগ করছিলাম। দারুণ লাগছিল কিন্তু। তবে মনে মনে ভাবছিলাম, এই বুঝি বৃষ্টি এলো। ঠিক যেমনটা ভাবছিলাম তেমনটাই হলো। হুড়মুড়িয়ে অঝোরে বৃষ্টি নামলো। সে কি মারাত্মক বৃষ্টি বলে বোঝানো যায় না। তবে লাগছিল কিন্তু ভীষণ সুন্দর, দারুণ লাগছিল। বেশ কিছুক্ষণ বৃষ্টি হলো। ভেবেছিলাম রাস্তায় হয়তো একটু দাঁড়িয়ে পড়তে হবে, বাট না, রাজীব দাঁড়ালো না। ও তো ড্রাইভ করতে ভালোবাসে, তাই ওই বৃষ্টি মাথায় করে নিয়েই আমরা এগিয়ে চললাম। এই পাহাড়গুলোকে তো মাঝখান দিয়ে কেটে চিরে রাস্তা বার করা হয়েছে। অর্ধেক হয়ে গেছে পাহাড়গুলো। পাহাড় শেষে এবার সারি সারি গাছ। তো এই সারি সারি গাছের মাঝখান দিয়ে যাওয়া চওড়া পিচঢালা রাস্তা। এক এক সময় মনে হচ্ছিল বোধহয় অন্য কোথাও অন্য কোনোখানে চলে এসেছি। বেশ খানিকটা আসার পর আমাদের একটা লেফট টার্ন নিতে হলো। বাঁ দিকে ঘুরেই এই জায়গাটা আমার বিশেষ পছন্দ। পুরো একটা গোটা পাহাড়কে যেন মাঝখান দিয়ে চিরে দিয়ে ভেতরের এই এক ফালি রাস্তাটা বানানো হয়েছে। এই রাস্তাটা ভীষণ সুন্দর। আরেকবার একটা টোল ক্রস করে আমরা টাচ করলাম ব্যাঙ্গালোর মাইসোর এক্সপ্রেসওয়ে। এইখান দিয়েই আমাদের পৌঁছতে হবে মান্ডেয়াতে। মাইসোর যাওয়ার রাস্তাতেই মান্ডেয়া পড়ে। আর যেখানে আমরা যাচ্ছি একটু দাঁড়ালাম আমরা এখানে। এই হোটেলটার নাম হচ্ছে মধুর ক্যাফে, হোটেল মধুর ক্যাফে এরকমটা নাম, বাট অ্যাকচুয়ালি জাস্ট একটা ওই তোমার সাউথ ইন্ডিয়ান ফুড পাওয়া যায় এরকম একটা ইটলি কাইন্ড অফ ব্যাপার আর কি। তো যাই হোক, আমরা এখানে একটু খেয়ে নিলাম, কারণ ওখানে গিয়ে কী পাবো না পাবো জানি না অ্যাকচুয়ালি। তো ওই আর কি একটু ইডলি ধোসা এইসবই খেলাম। গাড়ি চা খাচ্ছে। হাইওয়ে ধারে লক করলে যা হয় আর কি, ভীষণ আওয়াজ। যাই হোক, আমি চেষ্টা করছি যতটা জোরে সম্ভব কথা বলা যায়। আমার মনে হচ্ছে একটা মাইক নিতেই হবে, উপায় নেই এছাড়া আর। তো যাই হোক, আমার ইচ্ছে করছে একটা আইসক্রিম খেতে। দেখি এখানে পাই কিনা, মনে হয় পাবো, আছে। আর ভেতরে কি আছে জানি না, বাট একবার ট্রাই করে দেখি। তো খাওয়া হয়ে গেলে তারপর আবার বেরিয়ে পড়বো আমরা, এই আর কি। খাওয়া দাওয়া সেরে আমরা আবার রওনা হলাম। এইবার আমরা হাইওয়ে থেকে লেফটে একটা রাস্তা ধরলাম, যেটা একটা গ্রামের মধ্যে দিয়ে। তবে গ্রামে তখনও অবধি পৌঁছতে পারিনি, তার আগে চারিপাশে শুধু ক্ষেত আর ক্ষেত। কী যে সবুজ, চোখ জুড়িয়ে যায় জানো তো, ভীষণ সুন্দর। চারিপাশে শুধু ক্ষেত, সবুজ গাছ, সবুজের ছড়াছড়ি, চোখ প্রাণ দুটোই জুড়িয়ে যায়। তখনও আমাদের পৌঁছাতে মিনিট 20 আরও বাকি। আবার অঝরে বৃষ্টি নামলো। মহাদেবপুরা শুটিং স্পট। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, অদ্ভুত সুন্দর একটা জায়গা। কিন্তু আমরা না খুব ভুল দিনে এসে গেছি, এত বৃষ্টি হচ্ছে। আর একটু ওদিকে হয়তো যাওয়া যেত, বাট এই বৃষ্টির জন্য যেতে পারবো না। বাট ঠিক আছে, অসাধারণ। ওদিকে একবার দেখো তোমরা, এটা কি নদী আমি বলতে পারবো না, আমাকে গুগল করতে হবে, বাট ভীষণ সুন্দর। কি নদী? ও, রাজীব বললে এটা কাবেরী নদী। আচ্ছা, আমি জানতামই না এখানে এত সুন্দর একটা স্পট আছে। আমার মনে হয় ওইদিকে হয়তো একটুখানি যাওয়া যায় ভেতরে। আমি কয়েকজনকে দেখলাম, ওরা স্নান করে ফিরছে, কিছু 2-4 জন ছেলে আর কি। তো যাই হোক, সেই সুন্দর কিন্তু জায়গাটা, খালি আমরা ভুল দিনে এসেছি, তাই ভালো করে এনজয় হচ্ছে না, এই আর কি। জায়গাটা যতটা সুন্দর ততটাই স্কেরি জানো তো।
মানে একটা দুটো গাড়ি আছে এখানে ঠিকই, কিন্তু আরেকটু অন্ধকার হয়ে গেলে এখানে কিছুই থাকবে না। আর ইনফ্যাক্ট আমাদেরও তাড়াতাড়ি চলেই যেতে হবে এখান থেকে। আর বৃষ্টি হচ্ছে তো আরও যেন, দেখো একবার, আরও যেন সাংঘাতিক লাগছে। বলে না ভয়ঙ্কর সুন্দর, আমার মনে হয় ওই কথাটা এখানকার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। ভীষণ ভয়ঙ্কর আর খুবই সুন্দর অ্যাট দ্য সেম টাইম। তো যাই হোক, আমার তো পছন্দ হয়েছে খুবই, খালি ওই আর কি বৃষ্টির জন্য আরেকটু তো বৃষ্টির জন্য আরেকটু বেশি এক্সপ্লোর করা গেল না। তো কিছু করার নেই, কি আর করা যাবে। তারপর এখানে 2-3টে কুকুর ঘুরে বেড়াচ্ছে, কী সব গর্জন করছে কুকুরগুলো, অদ্ভুত অদ্ভুত, ভয় লাগে। যাই হোক, চলো এবার বেরোই, রাজীব তাড়া দিচ্ছে, আর থাকাটা বোধহয় ঠিক হবে না এখানে। দেখতে পাচ্ছ পেছনের জায়গাটা খুবই সুন্দর। এখানে মোটামুটি শুটিংগুলো হয়, ওই কিছু কী সিনেমার শুটিং হয়েছে আমি জানি না, বাট এটা বেসিক্যালি এটা শুটিং স্পট। এটা হচ্ছে মান্ডিয়াতে। তো মোটামুটি আমাদের ব্যাঙ্গালোর থেকে অলমোস্ট 160 কিলোমিটার। তো আমার মোটামুটি 3 ঘন্টা 15 মিনিট লেগে গেল আসতে। জায়গাটা খুব সুন্দর, তাড়াতাড়ি এলে ভালো হতো, আমাদের একটু লেট হয়ে গেছে। প্লাস সেখানে এখন বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, এই কারণে আরও প্রবলেম। আর এখানে চান টান করারও মনে হয় আছে, কিন্তু জানি না, বৃষ্টি করছে বলে আমি যেতেও পারছি না। যাই হোক, জায়গাটা খুবই ভালো, তো অনেকক্ষণ টাইম স্পেন্ড করা যেতে পারে এখানে। বাট একটা বড় গ্রুপ এলে আরও ভালো হবে, আরও বেশি মজা হবে। আমরা বেরিয়ে এলাম ওখান থেকে, এখনও একটা গাড়ি ওখানে আছে, ওরা হয়তো আরেকটু পরে আসবে। তো যাই হোক, আমরা তো বেরিয়ে গেলাম। আর পুরো না গ্রামের মধ্যে, জানো তো, মানে আমি এত বৃষ্টি হচ্ছে যে তোমরা কিছু দেখতে পেতে না, এই জন্য আমি আর ওই রাস্তাটা আর মানে শ্যুট করতে পারিনি, অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে। বাট এটা না একটা মানে মানে রীতিমতো একটা গ্রাম, তার একদম এক প্রান্তে। মানে সত্যি বলতে কি, আমরা দুজনে এলাম ঠিকই, আমার মনে হয় দুজনে আসাটা হয়তো ঠিক না, একটা গ্রুপ আসলেই ভালো, জানো তো। খুব একটা সেফ অ্যান্ড সাউন্ড জায়গা বলে আমার মনে হলো না। একটা গ্রুপ থাকলে, অ্যাটলিস্ট 4-5 জন একসাথে থাকলে আমার মনে হয় বেটার হবে এখানে ঘুরতে আসাটা। তো যাই হোক, আমাদের এমনি জায়গাটা তো ভীষণ পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। বৃষ্টির জন্য আমরা ভালো করে এক্সপ্লোর করতে পারলাম না, এই যা। বাট গ্রুপে আসলে বেটার। সন্ধ্যার অন্ধকার একটু একটু করে নেমে আসছে, আর আমরা বাড়ির দিকে ফিরছি। আমাদের এখনো 3 ঘন্টা লাগবে বাড়ি পৌঁছাতে। 3-6 ঘন্টার জার্নি অ্যাকচুয়ালি। ওখানে বিশেষ যে কিছু দেখতে পেলাম তা নয়, যেমনটা আগে বললাম তোমাদেরকে, কিন্তু জায়গাটা কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, দুজনে না যাওয়াই বেটার আমার মনে হয়, একটা গ্রুপ গেলে ভালো, বাট খুব সুন্দর জায়গা। তো আমরা এখন বাড়ির দিকেই যাচ্ছি, চা খেতে ইচ্ছা করছে, দেখি চা কফি যদি হাইওয়েতে ওঠার পর পাই, নিশ্চয়ই পাবো। আর এখন তো সেই গ্রামের ভেতর দিয়েই যাচ্ছি, মানে গ্রামের একদম শেষে এক প্রান্তে। তো এখন সেই গ্রামের ভেতর দিয়েই যাচ্ছি, দুপাশে ক্ষেত, নারকেল গাছ, বিভিন্ন রকমের গাছ, জঙ্গলের মতনই প্রায়, আর মাঝখান দিয়ে সরু একটা পিচ ঢালা রাস্তা। সুন্দর লাগছে। অনেকদিন পর এরকম ভরা বর্ষার মতনই বৃষ্টি, আর তার সাথে সবুজ আর সরু এক ফালি রাস্তা, ভীষণ সুন্দর। একটু একটু করে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। সন্ধ্যা শেষ হয়ে রাতের অন্ধকার নেমে এসেছে, কিন্তু মনটা যেন পড়ে রয়েছে সেই কাবেরী নদীর ধারেই। মন কিছুতেই আর সঙ্গে করে যেন নিয়ে যেতে পারছি না। ঠিক আছে, আবার হবে, এবার হয়তো, মানে পরের বার হয়তো কিছু বন্ধুবান্ধবদের সঙ্গে করে নিয়ে। দাঁড়ালাম একটুখানি চা খেতে, মাথাটা ভরে গেছিলো, ঘুম ঘুম পাচ্ছিল। হাইওয়ে তো, মানে আর ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছে,
মানে কালচারের ঘুরতে যাচ্ছি, ওই জায়গায় দাঁড়ালাম, চাটা খাই, ফ্রেশ হয়ে নিই, তারপর আবার যাবো। এটা মাইসোর নতুন হাইওয়েটাই সাইডে। তো এখানে আগেও চা খেয়েছি অনেকবার, কিন্তু এখন এই হাইওয়েটা হয়ে গিয়ে এখন এখানে আর সবসময় চা খাওয়া হয় না। এই দোকানটা এটা এখানে। আর এখানে আর একটা দোকান আছে দেখাচ্ছি, এখানে এই সব চান্নাপাটনার সব বিভিন্ন রকমের পুতুল, তারপর অনেক কিছু পাওয়া যায়, আমি দেখাচ্ছি। সব বাস্কেট আছে, চেয়ার আছে, বাচ্চাদের খেলার জিনিস আছে। বাচ্চাদের ছোট ছোট চেয়ার আছে বসার, সুন্দর, সব কাঠের। मैडम वो वाला कितना, ये हॉर्स? 13,800 rupees, sir. It's a rosewood frame, 2x4, 3D one. 13,800। 13,800. अच्छा, ये 7 হর্সেস, এটা বলছে 13,800 টাকা, দামটা একটু বেশি বলছে। বিভিন্ন রকমের ধূপও পাওয়া যায়, মাইসোর স্যান্ডেল, হ্যান্ড ত্যান অনেক কিছু আছে। স্যান্ডেল পাউডার, স্যান্ডেল পূজা পাউডার আছে, অনেক রকমের জিনিস আছে এখানে। সুন্দর সুন্দর শোপিসও আছে, ছবি ফ্রেমে ঘরে সাজানোর জন্য। ঘড়িও আছে। এটা একদম মাইসোর হাইওয়ে, নতুন হাইওয়েটার ওপরে গেছে পড়বে। ম্যাডাম এই ডার্ট কিন্তু ডার্ট 1,250. ফিক্সড প্রাইস? ফিক্সড প্রাইস? Discount will be there. হাউ মাচ? Sir, after discount, this is the only one piece we have. ওকে, You will get it in 6 arrows. After discount, 1,100 rupees. 150 rupees discount. Now, And those sitting basket? swings. 2,500, 3,500, 4,500, 6,000 and 9,800. 6,000 is which one? 6,000 this one. আচ্ছা, এটা বলছে 6,500, আর এইটা নিচে যেটা, এটা বলছে 9,500। এইগুলো নর্মালি ওই 3,000 3,500 বিক্রি হয়। গাড়ির সিটের বসার জন্য এগুলো আছে। তো এইগুলো মোটামুটি দেখালাম তোমাদের সবাইকে। যারা মোটামুটি মাইসোরের দিকে আসে এরা জানে, তো যারা কোনোদিন আসেনি তারা জেনে নাও। তো ওখানে এলে কেনাকাটি করতে পারো, ভালো। One eternity later. অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এই জাস্ট আধা ঘন্টা হলো বাড়ি ফিরেছি, আর আজকের দিনটা তো খুব ভালো কাটলো। অনেক দিন পর আমি আর রাজীব একটুখানি বেরোলাম, কোথাও একটু ঘুরলাম, আর তোমাদের সাথেও শেয়ার করলাম যে ব্যাঙ্গালোরের কাছাকাছি 2 ঘন্টা 3 ঘন্টার জার্নিতে এরকম একটা জায়গা আছে যেখানে বন্ধুরা মিলে সবাই মিলে একসাথে গিয়ে ভালোভাবে আনন্দ করা যায়, মজা করা যায়। তবে হ্যাঁ, এটা ঠিক যে ওখানে গ্রুপে যাওয়াই ভালো, যেমনটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যারা ব্যাঙ্গালোরের কাছাকাছি থাকো বা ব্যাঙ্গালোরে থাকো তারা ওই জায়গাটা এক্সপ্লোর করতে পারো, আমার মনে হয় গ্রুপে গেলে ভালোই লাগবে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এই অবধিই রাখছি, এখন অনেক কাজ আছে এর পর সব কিছু। যাই হোক, তো তোমাদের এইটুকুই বলার যে যদি তোমাদের আমাদের এই ব্লগসগুলো দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আনটিল দেন, গুড নাইট অ্যান্ড গুড বাই।